পরপর বৃষ্টি হয়, আবার রোদ উঠে। ওই যে একটা কি যেন একটা কি বলে, একটা প্রবাদ আছে না যে ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, খেক শিয়ালের বিয়ে হচ্ছে। আবার যে ছোটবেলা আমরা মনে করতাম না যে কি বলে, এই বৃষ্টির মাঝে রোদ উঠলে মনে হয় যে শিয়ালের বিয়ে হয় আর কি, সেরকম পরিস্থিতি এখানে চলছে। তো ছোটবেলায় যখন ওইগুলো শুনতাম বা দেখতাম আর কি, যে বৃষ্টির মাঝে রোদ উঠতেছে, তখন আমরা কি করতাম, যে বন্ধু বান্ধব যা আছে সবাই মিলে আর কি জঙ্গলে খোঁজাখুঁজি শুরু করতাম, কোথায় শিয়াল আছে, কোথায় ওদের বিয়ে হইতেছে, এগুলো দেখার জন্য আমরা আর কি অনেক চেষ্টা করতাম। কিন্তু সেটা কখনো, ওইটা দেখার সৌভাগ্য কখনো হয় নাই। আসলে সেগুলোতে হচ্ছে কি বলে, কথার কথা, বা সেটা কি যেন বলে, ভুলেও গেছি, যে আঞ্চলিক প্রবাদ বা যেটাই হোক, এটা এখন মনে আসতেছে না। তো এখন কিন্তু ভর দুপুর, একেবারেই দুপুর। এখন নদীতে অনেক বাতাস। এই এখন একটি আকাশে এই যে মেঘ করছে, অনেক বাতাস এখানে। আর এখানে আকাশ বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে সাজে, খুব সুন্দর লাগে এখানে আকাশটা দেখতে। ওই যে একটা নৌকা আসতেছে, এটা ট্রলার। ওই পাশেই হচ্ছে বাজার আমাদের। নদীটা অনেক বড়, কি সুন্দর মেঘ, মনে হচ্ছে আকাশের মেঘগুলো এখানে নদীর পানিকে ছুঁয়েছে, এমন মনে হচ্ছে। অনেক বড় নদী এটা, যেটা আমার মানে ক্যামেরাতে সেটা ভালোভাবে বোঝা যাইতেছে না। নদীতে এখন অনেক বাতাস, অনেক ঢেউ। এখানে এই যে নদীর পাড়ের দিকে তাকাইলে খুব ভালোভাবে বোঝা যায়, অনেক ঢেউ, প্রচুর বাতাস। এখানে আমি এখন একা বসে আছি, খুব সুন্দর। ওই যে দূরে একটা কুকুর, অনেকক্ষণ ধরে এখানে খাবার খুঁজতেছে, মনে হচ্ছে কোনো কিছুর গন্ধ পাইছে, কিন্তু সে এখন আর কি এটা খুঁজে পাচ্ছে না। অনেকক্ষণ ধরে ওইটা খুঁজতেছে, হয়তো কোনো মরা পচা এগুলো আছে, ও এটা খুঁজতেছে। নদীটার নাম হচ্ছে কাগজে কলমে কারখানা নদী। এটার আঞ্চলিক নাম কি সেটা আমি জানি না। যে কুকুরটা এখন এখানে চলে আসছে, ও খুঁজতেছে, অনেক খুঁজতেছে, অনেকক্ষণ ধরে খুঁজতেছে। সম্ভবত সে হাল ছেড়ে দিছে, খুঁজে পায় না, এখন সে অন্যদিকে চেষ্টা করতেছে। গ্রামের পথে হাঁটা শুরু করতে সে, ওই যে দৌড় দৌড়। যাই হোক, এই নদীটার নাম আমি জানি না। এপারে হচ্ছে বরিশাল। ওই যে দূরে মাছ ধরার নৌকা। আবার এদিকেও এখানে অনেক মাছ ধরার নৌকা আছে, ওই আশেপাশে দূরে, বোঝা যেতেছে না। ওই পারে ক্যামেরায় বোঝা যেতেছে না। কিছু কিছু আছে নদীর মাঝখানে, সেগুলো মোটামুটি বোঝা যায়, জুম করলে হয়তো কিছু বোঝা যেতে পারে। এই যে আর জুম হয় না। ওনারা মাছ ধরতেছেন সারাদিন, রাতে 24 ঘন্টায় এখানে মানুষ মাছ ধরে। এই যে সব মাছ ধরার নৌকা। ওই যে ওপার যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের বাজার। আর এইদিকে ঢাকা থেকে লঞ্চ আসে, এইখান থেকে আইসা এইখান থেকে আগে যে এপারেই লঞ্চ ঘাট দিতাম আমরা ছোটবেলায়, এদিকেই দেখতাম লঞ্চ ঘাট ছিল। ছোটবেলায় মনে করতাম কি, যে এইপার কি বলে, এইপার বরিশাল, আর ওই যে ওপার যে দেখা যায় ওই পার হচ্ছে ঢাকা, এটা মনে করতাম। আর চিন্তা করতাম, এই লঞ্চ ঘাটে এসে বসে থাকতাম, আর চিন্তা করতাম যে আল্লাহ, এতটুকু রাস্তা আসতে লঞ্চের 1 রাত লাগে, এরকম চিন্তা করতাম আর কি। তখন তো বুঝতাম না আর কি, ভাবতাম এটা। এখন তো জানি যে আসলে ঢাকা কত দূর। একটা আছে না, সিনেমাতেই যে একটা গান ছিল যে চাচা ঢাকা কত দূর, ওই দেখা যায় সদরঘাট, সামনে নবাবপুর। যাই হোক, এই দিক থেকে আর কি লঞ্চটা আসে। ওখানে শিয়ালকুড়ি, ডিসি রোড, তারপর কি বাইশচর, আসলে সেটা বাইশচর না, সেটা হচ্ছে বাহের চর। তারপর ওই পার হচ্ছে গোপালিয়া, মানুষের
সব নদী দিয়ে নিয়েছে। এখান থেকে আইসা এই দিক দিয়া একেবারে পটুয়াখালী চলে যায়। পটুয়াখালী এখান দিয়া একদম পটুয়াখালী। তো এই এইখানে কিছুদিন হচ্ছে আর কি নদী খুব ভালো লাগে এখানে একা একা বসে থাকতে। এই রাস্তাটা ভাঙে গেছে, আবার এই পাশে হচ্ছে এই যে ধানি জমি সব ছিল, আর ওইদিকে সব বাড়িঘর। কখনো যদি বরিশাল আসি, এখানে এই নদীর পাড় আইসা যদি সময় না কাটাই, তখন মনে হয় যে বরিশাল আসাটাই এত সুন্দর জায়গাটা, ভালো লাগে এখানে। আর এখানে যে আকাশের মেঘ, নদীর পানি, আর মাঝে মাঝে এখানে শুশুকও দেখা যায়, শুশুক মাছ, অনেকে বলে শিশু মাছ, এগুলো দেখা যায়। অনেক রকম সৌন্দর্য নিয়ে এই নদীটা এখানে প্রবাহিত হচ্ছে এখান দিয়ে। এখানে মানুষের কত রিজিকের ব্যবস্থা আল্লাহ করে রাখছে। এখানে যদি দেখা যায় যে কোনো মানে কখনো যদি খাদ্য সংকটে পড়ে, কিন্তু আমার মনে হয় না এর আশেপাশে মানুষ খাদ্য সংকট তেমন একটা ফেস করবে। যদি বেশি কখনো ইয়ে হয়, অন্তত সার্ভাইভ করার মতো নিয়ে তারা আর কি পাবে। এখান থেকে নদীর মাছ আছে কত সুন্দর। লাস্ট পর্যায়ে গেলে খাদ্য সংকটে, তারপরে মনে হয় তারা টিকে থাকতে পারবে। তো যাই হোক, আজকে অনেক কথা বলে ফেলছি। আল্লাহ হাফেজ।